আমার বান্দা যখন নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য লাভ করে, আমি তখন আমার বান্দাকে ভালোবেসে ফেলি। আর যখন আমি আমার বান্দাকে ভালোবাসি, তখন আমি তোমার দৃষ্টিশক্তি হই, যা দিয়ে সে দেখে। তার শ্রবণ শক্তি হয়ে যায়, যা দিয়ে সে শোনে। তার ধারণ শক্তি হয়ে যায়, যা দিয়ে সে ধরে। তার চলন শক্তি হয়ে যায়, যা দিয়ে সে চলে। শক্তি হয়ে যান, এটার অর্থ হইল কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যটা তাকে বেষ্টন করে রাখে। তিরমিজির একটা হাদিসে উল্লেখ করা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বললেন, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বললেন, আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ছিলাম একদিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন, ইয়া গুলাম ইন্নী উআল্লিমুকা কালিমাতিন, ও বৎস, আমি তোমাকে কিছু কথা শিখিয়ে দেব। আমি তোমাকে কিছু কথা শিখিয়ে দেব, সেই কথাগুলো তুমি শিখে নেবে। সেই কথাগুলো কি? ইহফাদিল্লাহ ইয়াহফাদুকা, আল্লাহকে স্মরণ করো, আল্লাহ তোমাকে স্মরণ করবে। মানে এখানে ইহফাজ মানে সংরক্ষণ করো। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে কি করবেন? স্মরণ করবেন বা তোমাকেও সংরক্ষণ করবেন। এরপর বললেন, ইহফাদিল্লাহ তাজিদুহু তুজাহাক, আল্লাহকে স্মরণ করো, তাহলে তুমি সর্বদা তুমি তোমার সামনেই তাকে পাবে। আল্লাহ তাআলাকে সামনে পাওয়ার অর্থ হইল কি? আল্লাহ তাআলার সাহায্য দিয়ে কি থাকা? বেষ্টিত থাকা। আল্লাহ তাআলার সাহায্য দিয়ে বেষ্টিত থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বান্দা ফরজ ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করে, নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার যখন বান্দা নৈকট্য লাভ করে, তখন আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা যখন নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য লাভ করে, আমি তখন আমার বান্দাকে ভালোবেসে ফেলি। আর যখন আমি আমার বান্দাকে ভালোবাসি, তখন আমি তোমার দৃষ্টিশক্তি হই, যা দিয়ে সে দেখে। তার শ্রবণ শক্তি হয়ে যায়, যা দিয়ে সে শোনে। তার ধারণ শক্তি হয়ে যায়, যা দিয়ে সে ধরে। তার চলন শক্তি হয়ে যায়, যা দিয়ে সে চলে। শক্তি হয়ে যান, এটার অর্থ হইল কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যটা তাকে বেষ্টন করে রাখে। কিন্তু চাওয়াটা লাগবে তার কাছে। তো আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি কিছু চাইবা তখন আল্লাহ তাআলার কাছে চাও, অন্য কারোর কাছে চাইও না। ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, এবং যখন তুমি সাহায্য চাইবা একমাত্র আল্লাহ তাআলার কাছে চাইবা, অন্য কারোর কাছে চাইবা না। তাকে শিক্ষা দিচ্ছেন, পারিবারিক শিক্ষা এটা। তাহলে যখন তোমার সাহায্য চাওয়ার প্রয়োজন মনে করবা, সাহায্যের প্রয়োজন, তখন তুমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। দেখেন হাদিসের পরবর্তী অংশগুলো যেগুলো এসছে যে ওয়ালাম, এখন আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলে আল্লাহ তাআলা সাহায্য করেন। আমরা যেটা বলি ইয়াকা নাস্তাইন, আমরা শুধুমাত্র তোমার কাছে সাহায্য চাই, এটা যদি আমাদের মনে আমরা জায়গা দিয়ে থাকি, তাহলে হাদিসের পরের যে অংশটা আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়ালাম আন্নাল উম্মাতা, হে আব্দুল্লাহ তুমি জেনে রাখো, সমগ্র জাতি লাউইজতামাআত, যদি ঐক্যবদ্ধ হয়, একত্র হয়, আলা আন ইয়ানফাউকা, তোমার উপকার করতে। সমগ্র জাতি বলতে বর্তমান জামানায় কতগুলা মানুষ আছে? সমগ্র জাতি যদি ঐক্যবদ্ধ হয়, একত্র হয়, আলা আন ইয়ানফাউকা বিশাইইন, তোমাকে কোনো কিছুর উপকার করবে, 2-4 পয়সা 5 পয়সার উপকার করবে, সকলেই যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু লাক, ততটুকুই তারা উপকার করতে পারবে যতটুকু আল্লাহ তাআলা তোমার তাকদীরে লিপিবদ্ধ করে রেখেছেন। সমগ্র জাতি মিলেও সাহায্য করে এগিয়ে দিতে পারবে না কাউকে, কারো উপকার করে উঁচু করে দিতে পারবে না, বড় করে দিতে পারবে না, যদি আল্লাহ তাআলা তার তাকদীরে লিপিবদ্ধ করে না রাখে। তাহলে সাহায্য মানুষের কাছে চেয়ে কোনো লাভ আছে? ওর সাহায্যটা যদি আমার তাকদীরে লিপিবদ্ধ না থাকে, জিন্দেগিতেও তো সাহায্য করতে পারবে না। আমরা কেন মানুষের কাছে এত ধর্ণা দেব? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাবিজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন, সমগ্র উম্মাত যদি তোমার ক্ষতি করবার জন্য একত্রিত হয় যে তোমার ক্ষতি করবে,
তোমার পাঁজর ভেঙে দেবে, তোমার মাজা ভেঙে দেবে, তোমার অর্থ কেড়ে নেবে, তোমার বাড়িতে ডাকাতি করে তোমার সম্পদ নষ্ট করে দেবে, তোমার ঘর বাড়ি জ্বালিয়ে দিয়ে তোমাকে রাস্তায় নামাবে। এইরকম যদি হাজারো পরিকল্পনা করে, সকলেই ঐক্যবদ্ধভাবে যদি পরিকল্পনা করে, তাহলে লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইকা, তারা তোমার ততটুকু ক্ষতি করতে পারবে না যতটুকু আল্লাহ তাআলা তোমার নসিবে লিপিবদ্ধ করে রেখেছেন। তাহলে আমার ক্ষতি করারও কেউ নাই, আমার উপকার করারও কেউ নাই। কেউ আমার উপকার করলেও যায় আসে না, ক্ষতি করার চিন্তা করলেও যায় আসে না। কেন? কারণটা হলো আমি সাহায্য চাই কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন তুমি সাহায্য চাইবে তখন আল্লাহ তাআলার কাছে চাও। তাহলে আমরা যেটা বলি সেটা কিন্তু আমরা বাস্তবে প্রয়োগ করি না। দৈনন্দিন জীবনে দেখবেন আমাদের মিথ্যা কথার আশ্রয় নেওয়া। যেমন আপনি কোর্ট কাছারিতে যাবেন, মামলা করবেন, বলে মিসেস হাসান না সাজালে কি আর মামলা হয়? তার মানে আপনারও একটা বিশ্বাস আছে যে মিথ্যা দিয়ে আপনার মামলা না সাজালে আপনি ন্যায় বিচার পাবেন না। তার মানে মিথ্যা আপনাকে ন্যায় পাইয়ে দেবে। তার মানে আপনি সাহায্য চাচ্ছেন কার কাছে? মিথ্যার কাছে। তো মিথ্যার কাছে যদি সাহায্য চান, মিথ্যা কোনোদিন সাহায্য করতে পারে? মিথ্যা নিজেই তো কখনো কোনোদিন সাহায্য প্রাপ্ত নয়, মিথ্যা নিজেই কখনো সাহায্য প্রাপ্ত নয়। তাহলে ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ আমরা বারবার বলি যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, কিন্তু ভাই সেটা বাস্তবে প্রয়োগ করি না আমরা। এরপরে যে আয়াতে কারিমাটা আল্লাহ তাআলা বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর কাছে আমরা প্রতিদিন কি বলি? আল্লাহ তুমি পথ দেখাও, হেদায়েত দাও, সঠিক পথ দান করো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সহজ সঠিক পথ দান করো মানে কি? হেদায়েতের পথ দান করো। আমরা বারংবার বলি সূরা ফাতিহার দেখবেন চেইন অফ কমান্ড দেখবেন একটা। প্রথমেই আল্লাহ তাআলা বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। মানে একটা দরখাস্ত লেখার সময় আপনি বলবেন বরাবর মহামান্বিত অধ্যক্ষ, বলবেন না? আপনি সুন্দর করে বিশেষণ দিয়ে একটা দরখাস্ত প্রথমে আপনি কি দুটো লাইন আপনি সাজিয়ে নেবেন, তাই না? সাজিয়ে নেওয়ার পরে আপনি কি বলবেন? আপনি যদি টিচার হয়ে থাকেন কোনো প্রতিষ্ঠানে, অধ্যক্ষের কাছে আপনি লিখবেন যে আমি আপনার প্রতিষ্ঠানের একান্ত অনুগত শিক্ষক, তাই না? ছাত্র হলে ওইটাই লিখবে, আপনি কর্মচারী হইলে ওইটাই লিখবেন যে একান্ত অনুগত কর্মচারী, নিবেদিত প্রাণ। এটা আপনি প্রকাশ করবেন তার কাছে। কেন? কারণ আপনি যেটা চান সেটা যাতে আপনি পান, সেজন্যই তো তার যত প্রথমেই দরখাস্ত করে মন গলে। দেখবেন সূরা ফাতিহাতেও তাই, আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলাকে বিশেষণে ভরে দিয়েছেন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। এরপর রহমানির রহিম, যিনি নিতান্ত মেহেরবান দয়ালু, তার মানে কি তিনি সবসময় দয়া করেন, কাউকে ফেরত দেন না। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের অধিপতি, মানে কিয়ামত দিবসেও আল্লাহ তুমি আমাকে লাঞ্ছিত করো না। এরপরে এসে বলছে আনুগত্য প্রকাশ করছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ শুধু তোমারই ইবাদত করি, মানে কি তোমার একান্ত অনুগত বান্দা, এবং যা জীবনে চাওয়ার সবগুলো তোমার কাছে চাই, আর জিন্দেগিটা আমি কারো কাছে চাই না। এরকম একটা দরখাস্তের আপনি প্রথম কথাটা লেখার পরে এসে আল্লাহর কাছে চাচ্ছেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ঠিক ওই দরখাস্তে যেমন বলেন আমার 2 দিনের ছুটি লাগবে, 3 দিনের ছুটি লাগবে, তাই না? আমার একটু বেতন বৃদ্ধি করে দিতে, তাই না? একটু বোনাসের ব্যবস্থা করতে, ইত্যাদি। তো চাওয়া তো এটা সূরা ফাতিহাতে ওই রকম করেই সেম জায়গা থেকে এসেই কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তার মানে বলতে পারেন সূরাতুল ফাতিহা আল্লাহ তাআলার কাছে একটা দরখাস্ত, আল্লাহ তাআলার কাছে কি একটা দরখাস্ত, শক্ত আবেদন। সেই আবেদনটা কেমন হওয়া লাগে? আপনি কিন্তু স্বাভাবিকভাবেই দরখাস্ত লেখার সময় দেখেন কোনো বানান যাতে ভুল না যায়। 2-3টা বানান ভুল গেছে বলে ওটা বাদ, ওটা চলবে না, নতুন করে পেজ নিয়ে আবার লেখো, তাই না? কত যত্ন করে নেন না। তো সূরা ফাতিহাটা আপনার জন্য দরখাস্ত আল্লাহ তাআলার কাছে। এজন্য বলি সমগ্র কোরআনুল কারীমের ব্যাখ্যা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল সঠিক পথ দান করো আমাকে।